সপ্তাহে শিশু মৃত্যু 200-রও বেশি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েই পরপর শিশু মৃত্যু ঘটছে। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। হু হু করে বাড়ছে শিশু মৃত্যু। 2 সপ্তাহে শিশু মৃত্যু 200-রও বেশি। কতটা উদ্বেগে সরকার, কিন্তু কেন এভাবে গত 20 দিনে কেবল 200-রও বেশি শিশু মারা গেল? একদিকে আমরা জানি প্রবল ঠান্ডা, কনকনে ঠান্ডা, তার মধ্যেই একটি দুটি নয় 200টি শিশু মারা গেল, তাও আবার শুধুমাত্র 20 দিনে। কোথায়? আপনাদেরকে জানিয়ে রাখি, গত 20 দিনে কেবল পাঞ্জাব প্রদেশে 200-র বেশি শিশুর মৃত্যু হয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েই পরপর শিশু মৃত্যু ঘটছে, যেটা জানা যাচ্ছে। পাকিস্তানের জাতীয় নির্বাচন আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর ঠিক তার আগে যখন একদিকে সরকার নির্বাচনের প্রস্তুতি করছে, জোর কদমে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি, তখনই কিন্তু অন্যদিকে শিশুদের এমন অবস্থা দেখে সত্যিই উদ্বেগ বাড়ছে, যা সরকারের কাছেও ঠিক ততটাই উদ্বেগজনক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পাকিস্তানে কনকনে ঠান্ডা চলছে, আর এই আবহাওয়ার জন্যই নাকি পরপর শিশু মৃত্যু ঘটছে বলে দাবি করছে প্রশাসন। গত 20 দিনে 200-রও বেশি শিশু মৃত্যুর এই খবর নিশ্চিত করছে পাঞ্জাব প্রদেশের সরকার। তবে সরকারের তরফে জানানো হয়েছে, অপুষ্টির কারণেই, অর্থাৎ ম্যাল নিউট্রিশনের কারণেই নাকি অধিকাংশ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিউমোনিয়ায় তো অনেক শিশুর মৃত্যু রয়েছে, তাদের আবার অধিকাংশই নিউমোনিয়ার ভ্যাকসিন নেয়নি। তাহলে শরীর দুর্বল হয়ে গেছে, ফলে রোগ প্রতিরোধক ক্ষমতাও নেই। আর এই কনকনে ঠান্ডায় যখন বহু শিশু সেই রোগ প্রতিরোধক ক্ষমতা হারিয়েছে, তখন নিউমোনিয়া হয়ে মারা গেছে। পরিস্থিতি সামাল দিতে এখন 31 তারিখ পর্যন্ত সব যে স্কুলগুলো, মর্নিং শিফটের যে স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলো খোলা রাখা উচিত নয় বলে জানিয়েছে সরকার। আর পরিসংখ্যান অনুসারে চলতি মাসের গোড়া থেকেই শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঘটনাও বেড়েছে। কেবল পাঞ্জাবে 1 জানুয়ারি থেকে 10,500 শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে, যার মধ্যে 220 শিশুর মৃত্যু হয়েছে। আর এর মধ্যে কেবল পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে 47টি শিশুর মৃত্যু হয়েছে। কনকনে ঠান্ডায় পাকিস্তানে গত বছরও শিশু মৃত্যুর ঘটনা কিন্তু ঘটেছিল পাক পাঞ্জাবে। গত বছরও শীতের সময়ে পাঞ্জাব প্রদেশে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 990টি শিশুর মৃত্যু হয়। সংক্রমণ ঠেকাতে তখনও কিন্তু শিশুদের বারবার হাত ধোয়ানো, মুখে মাস্ক পরানো এবং গরম পোশাক পরিয়ে রাখার পরামর্শ দিয়েছিল সরকার। তবে এই শিশু মৃত্যুর ঘটনা পাঞ্জাব তথা গোটা পাকিস্তানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দেয়। তাই এবার নজরে জনগণের স্বাস্থ্য পরিষেবার উপর কতটা জোর দিচ্ছে পাক সরকার, এবার তো সেটাই দেখার।